এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর এখানে আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। ঘড়িতে বাজছে সকাল 9:30 মতন। তো বাবা আসবে নিতে, আমি ওই বাড়িতে যাব। তো হোলিতে প্রত্যেক বছরই আমি কল্যাণীতে থাকি, তো এইবারও তো সেটাই যাচ্ছি। তো আগামীকালকে হোলি, আজকে হচ্ছে ন্যাড়া পোড়া। রং খেলি কি না খেলি সেটা বড় কথা না, কিন্তু প্রত্যেক বছর ওখানে থাকি। আসলে সতী মায়ের মেলা আছে, তো মেলাতেও যাই না সেভাবে একটা। কিন্তু ওই যে বাড়িতে লোকজন আসে বা বাড়ির সামনে দিয়ে সবাই যাওয়া আসা করে, মানে ওই ব্যাপারটা খুব ভালো লাগে। ছোটবেলা থেকে মানে ওইভাবে বড় হয়েছি, তো তো এখানে থাকলে একটু মনটা খারাপ খারাপ লাগে। আর আমি রেডি হয়ে গেছি, আর আদিকে এখন রেডি করাবো। সকালের ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। তো চলুন তাহলে যাই এবার। আমাদের ছোট সদস্যের আউটফিটটা আজকে দেখো, দেখি দেখি দাঁড়া, শার্টটা অনেক দিন বাদে পরলো। ওই টাকা, কোথায় যাচ্ছিস? কোথায় যাবি? কোথায় যাবি এখন? কে 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 যাবে? তো তারপরে চলে এসেছি বাবার দোকানে বাড়ি যাওয়ার পথে। আর আজকে এখানে আসার একটাই কারণ, সেটা হচ্ছে বাবার দোকানের সামনে যে কাকুর সেলুন আছে, তো ওইখানে আজকে আদির চুলটা পুরো ফেলে দেবো। তো এই যে চুল ফেলার পরে দেখুন এই অবস্থা। প্রচণ্ড কান্না করেছে, মানে মোটামুটি 40 মিনিট মতো লেগেছে একটু একটু করে এদিকে ওদিকে পুরো বাজারে ঘুরিয়ে ঘুরিয়ে, এখানে বসিয়ে ওখানে বসিয়ে এই দেখিয়ে, মানে ভীষণ কষ্ট করে আর কি চুলটা ফেলা হয়েছে। ওর 18 মাস অনেকদিন আগেই হয়ে গেছিলো, কিন্তু ওর ওই পক্সের জন্য আর কি আমরা ন্যাড়া করছিলাম না। তো মোটামুটি এখন ঠিকঠাক হয়ে গেছে। তো তারপরে এই যে ন্যাড়া করলাম, তো এবার বাড়ি যাব। সত্যি বাচ্চাদের ন্যাড়া করানো বা চুল কাটাটা ভীষণ একটা কষ্টকর ব্যাপার। মানে এত কাঁদে এত কাঁদে, আর খুব খারাপ লাগছিল আজকে। ওর কান্না করতে করতে হেঁচকি উঠে যাচ্ছিলো। এবার কিছু করারও নেই, সামনের চুলগুলো আর কি বাকি ছিল, পেছনটা খুব ভালোভাবেই হয়ে গেছিলো। তো যাই হোক, বাড়িতে এসে ওকে স্নান টান করিয়ে দিচ্ছে, আমিও স্নান টান করে। আর এখানে মানির সাথে করছে হা হা হি হি হাসাহাসি। এইখানে আসলে যেটা হয়, ও যেরকমভাবে হাসছে আদিও সেরকমভাবে নকল করে করে হাসছে। তো ওকে এখন ঘুম পাড়াবো, খাওয়াও হয়ে গেছে। এই হেলিকপ্টার এসছে। তারপরে চলে আসলাম একেবারে সন্ধেবেলা। তো এইখানে বানানো হয়েছে ন্যাড়া পোড়ার বুড়ির ঘর। আসলে আদি এখনও অতটা বোঝে না, কিন্তু ওই যে বাড়িতে ওর ঠাম্মি বলছিল ন্যাড়া পোড়ার যে গানটা হয় সেটাই, আর ও বেশ দেখি নাচ করছিল। তো ভাইকে এসে বললাম যে একটা দে তো ছোটো করে ন্যাড়া পোড়া বানিয়ে। তো ও তো অতটা বোঝে না, তাও এখন থেকে আস্তে আস্তে দেখলে বুঝতে পারবে যে কী জিনিসটা। আর ও যদি এনজয় করে তাহলে তো অসুবিধা নেই। আর আমাদেরও বেশ ভালোই লাগে। আমরা প্রচুর এরকম ন্যাড়া পোড়া করেছি, অনেক বড় হয়েও আমরা ন্যাড়া পোড়া এরকম বানিয়েছি। যেটা যেই সময়কার না, তো সেটা করতে ভালোই লাগে, সে বড় ছোট উভয়েরই। তো চলুন এখানে দেখি এবার ন্যাড়া পোড়াটা ব্যবস্থা করি। বাজা বাজা বাজা, ওই যে ধরিয়ে দিলে, ওই যে ওই যে ওই যে ন্যাড়া পোড়া করে দিলে, এই যে ন্যাড়া পোড়া, এই যে এই যে তুমি নাচো। হ্যাঁ তুমি নাচো। আজ আমাদের ন্যাড়া পোড়া, ওই যে ঠাকুর বাজাও বাজাও। নাচছিল। হ্যাঁ মামা, ওই যে মামা। আমরা জাস্ট একটা পিচবোর্ডের ভেতরে কয়েকটা মানে পাতা, তারপরে কাগজ টাগজ দিয়ে এই সমস্ত করেছি। অ্যাকচুয়ালি তো এর মধ্যে দিতে হয় শুকনো পাতা বিভিন্ন রকমের, তারপরে হচ্ছে ওই যেটা খড়ের বিচুলি ওইগুলো, আর একটা বুড়ি বানিয়ে দিতে হয়, আর আলু টালু যে যেরকম কিছু পোড়া দেয়। তো এখানে আমরা সেরকম কিছুই দিইনি, জাস্ট আদিকে দেখানোর জন্য একটা পিচবোর্ডের ভেতরে কয়েকটা পাতা আর কয়েকটা পেপার দিয়ে এরকমভাবে ধরানো হয়েছে, আর একটা ছোট্ট বুড়ি দেওয়া হয়েছে। আর একদম ভালো সময়ই ধরিয়েছি এটা, আস্তে আস্তে সন্ধেও হয়ে এসছে এটা করতে করতে। তো ওইখানে খুব মশা হবে, তো এই জায়গাটা অ্যাকচুয়ালি একটু নোংরা টাইপের, তো তার জন্য তাড়াতাড়ি করে দিচ্ছি, মশা কামড়াতে পারে। তো হয়ে যাচ্ছে আমাদের ন্যাড়াপোড়া। আবার জল দিয়ে দিয়ে নিভিয়েও দেওয়া হচ্ছে, কারণ ওপর দিকে না কতগুলো আর কি কাগজ কাপড় টাপড় রয়েছে, তো যদি ধরে যায় তার জন্য। তো চলুন এইবার ঘরে চলে যাই। আর ঘরে এসে চাটা খেয়ে তারপরে দেখতে বসে পড়লাম শপিং। তো মা বাবা ভাই আর কি, ওরা তিনজন, ওরা যাচ্ছে ঘুরতে, সামনেই কাশ্মীর যাচ্ছে।
যাচ্ছে আর কি, তো তার জন্যই ওরা অনেক শপিং করেছে, কিন্তু আমি অনেক দিন আসি না, তাই সেগুলো আমার দেখাও হয়নি। তো মা যেগুলো যেগুলো কেনাকাটা করেছে, তো স্বাভাবিক মেয়েরা আসলে যেটা হয় আর কি, সমস্ত কিছু দেখাচ্ছে কোনটা নেবে কোনটা নেবে না। অনেক দিনের তো মানে প্রায় 15 দিনের ট্যুর, তো আমাকে সমস্তটা দেখালো কী কী কিনেছে। আর ভাই ওদিকে বানাচ্ছে এগ রোল, আর আদি এখানে করছে এইভাবে খেলা। আর আমার মা প্রথম কিনলো জিন্স আর টপস, তো সেটাই দেখাচ্ছিল যে মানে কখনোই আর কি আগে পরেনি, এবার প্রথম জিন্স পরবে। এই যে তো এটা বাবার জন্য সোয়েটার, আর আমাকে বারবারই মা বলছে এই টপসটা এই জিন্সগুলো এইগুলো, যে আমি কিন্তু ঘুরে আসলে দিয়ে দেবো, আমি কিন্তু পরবো না। আর তো এগুলো জানি না, হয়তো এগুলো আমারই হয়ে যাবে। তো যাই হোক, একটা কোথাও ঘুরতে গেলে সবারই কিছু না কিছু টুকিটাকি শপিং করতেই হয়। আর যারা প্রথম কোথাও মানে শীতের জায়গাতে ঘুরতে যাচ্ছে, তো তাদের শীতের সমগ্র জিনিস কিনতে হয়। তো আমি যখন সিকিম গেছিলাম, তো আমারও অনেক কিছু আর কি নিয়ে যাইনি, ওখানে গিয়ে আমার কিনতে হয়েছিল মোটা সোয়েটার টোয়েটার অনেক কিছু, তাই ওদেরকে আমি অ্যালার্ট করে দিলাম যে বেশ মোটা জামা কাপড় কিন্তু লাগে। তো এবার এদিকে হচ্ছে রোল, আর রোলের মধ্যে আজকে স্পেশালি দেওয়া হচ্ছে গাজর আর টমেটো, যেটা আমরা কোনোদিনই রোলে দিই না। জানি না আজকে ও কীভাবে বানাচ্ছে, ও তো বিভিন্ন রকমভাবে এক্সপেরিমেন্ট করে। তো এই যে এদিকে বানানো হচ্ছে, আর রাস্তা দিয়ে প্রচুর লোক যাচ্ছে, মানে আগামীকালকে মানে হোলি, তো আগের দিনকে থেকে শুরু হয়ে যায় মানে মেলার ওখানে বাউল গান, তারপরে যারা অনেক দূর দূর থেকে আসে বাসে করে লরিতে করে, তারা এরকম আজকেই আসে, আগামীকাল ভোরবেলা পুজো দেয়, তারপরে তারা চলে যায়। তো আর এই সমস্ত অকেশনে না একটু ইচ্ছাও করে যে রোল খাই, মানে মেলাতে গেলে মানুষ ফুচকা রোল এই সমস্ত খায়, তো তাই জন্য বাড়িতেই বানানো হচ্ছে। আর আজকাল আমরা খাবার দাবারের ব্যাপারে এতটাই সচেতন যে মেলায় গিয়ে ধুলোবালির মধ্যে কোনো খাবারই আজকাল আমরা খাই না। ইভেন সেরকম একটা যাওয়াও হয় না, আমরা অন্য সময় গিয়ে পুজো দিয়ে আসি। গত বছর একটা সতী মায়ের বাড়ির ব্লগ আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। আর এখানে সন্ধেবেলা রোল টোল খাওয়া হয়ে গিয়ে এখানে চলছে আসর, গল্প হাসাহাসি, এটা এখানে আসলে হয়। দুপুরেও একচোট হয়েছে, তো এখন সন্ধেবেলাতেও হচ্ছে। তো চলুন আস্তে আস্তে তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। এই ছিল আমার সারাদিনের ভিডিও। তো আগামীকালের দোলের দিনেরও একটা ভিডিও নিয়ে আসবো খুব শিগগিরই। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।